আমার রব ঠিক কিনা বলে। মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী হলেন আর উপরে বলেন। আরে হযরত ওমর তো এমন শাসক, সে তো জনগণের মাল তসরুফ করতেন না, সে তো জনগণের সম্পদ মেরে খাইতেন না, ঠিক কিনা বলেন। রোম পারস্যের প্রতিনিধিরা আসতে মদিনার খলিফাকে দেখার জন্য, তোমাদের খলিফা ওমর কোথায়, যার ভয়ে পুরা বিশ্ব থরথর করে কাঁপে। বলে আমাদের খলিফা তো খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। রোম পারস্যের প্রতিনিধি কাফেররা যায় দেখে হযরত ওমর তার ঘোড়াটা খেজুর গাছের সাথে বেঁধে খেজুর গাছের নিচে নাক টেনে ঘুমাইতেছে। কাফের মুশরিকরা বলে হায় রে, আমাদের রাজা বাদশারা সৈন্য ছাড়া প্রস্রাবখানায়ও যাইতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, আর তোমাদের খলিফা নাকি খেজুর গাছের নিচে ঘুমায়। মুসলমানরা বলে হ্যাঁ, আমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়। রোম পারস্যের খ্রিস্টানরা বলে হ্যাঁ হ্যাঁ, একেই বলে মুসলমানদের খলিফা। আল্লাহু আকবার। যদি কোন খলিফা জনগণকে কষ্ট না দেয়, মানুষকে কষ্ট না দেয়, তাহলে কখনো মানুষ তার উপরে চড়াও হয় না, শত্রুতামি করে না, ঠিক কিনা বলেন। হযরত ওমর বলে আমি আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল করি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার রব আমার জন্য যথেষ্ট, আমার কোন সৈন্যবাহিনী নেওয়ার প্রয়োজন নাই, আমি একাই জেরুজালেমে যাব। হযরত ওমর তার গোলামকে বললেন গোলাম একটা উট রেডি করো। হযরত ওমরের গোলাম উট রেডি করলেন। হযরত ওমর উটের পিঠে বসলেন আর গোলামকে বললেন গোলাম উটের লাগাম টানো, উটের লাগাম টানো। সকালবেলা বের হয়েছে জেরুজালেমের উদ্দেশ্যে। আস্তে আস্তে করে প্রচন্ড রোদ বাড়তেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হচ্ছে। যত সময় যায় তত রোদ বাড়ে, আর গোলাম উটের লাগাম টানতে টানতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। হযরত ওমর দেখতেছেন তার গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে, তার শরীর থেকে গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাড় বেয়ে ঘাম পড়ে, তার শরীর থেকে ঘাম ঝরে। উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুর মধ্যে পাড়া দিতে পারে না, উপরেও গরম নিচেও গরম। এই দৃশ্য দেখা মুসলমানদের খলিফা হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে গোলামের হাত ধরে বলে গোলাম এবার তুমি উটের পিঠে বসো, এবার আমি নিজে লাগাম টানবো, এবার আমার লাগাম টানার পালা। গোলাম বলে আমিরুল মুমিনিন বলেন কি, আপনি আমার খলিফা, আপনি প্রেসিডেন্ট, আমি তো আপনার খেদমতের জন্যই আসছি, আমি উটের পিঠে বসবো আর আপনি লাগাম টানবেন, এটা তো হইতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে বেটা যা বলছি তা কর। ওমরের ধমক বুঝেন নাই, যা বলছি তা কর, উটের পিঠে বস। আরে তুই তো লাগাম টানতে টানতে ক্লান্ত হয়ে গেছিস, ঘাম ঝরতেছে, এবার বিশ্রাম কর, তুই উটের পিঠে বস, আমি লাগাম টানি। গোলামকে উটের পিঠে বসায়া মুসলমানদের খলিফা প্রেসিডেন্ট ওমর উটের লাগাম টানতেছে। সূর্যের আলো উত্তপ্ত মরুভূমির বালুতে হযরত ওমরের পা একাকার হয়ে যাচ্ছে। এবার আমিরুল মুমিনিনের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে। গোলাম যতটুকুন পথ রাস্তা উটের লাগাম টানছে, হযরত ওমর ততটুকুন রাস্তায় উটের লাগাম টানছে। গোলাম ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ঠিক দাঁড়ায় যান, আপনি দাঁড়ায়া আমার কাছে উটের লাগামটা দেন, আপনি উটের উপরে সাওয়ার হন। হযরত ওমর বলে না না না, এক কদম কম হবে না, যতগুলো রাস্তা তুমি উটের লাগাম টেনেছো তার চাইতে আরো বেশি সময় আমি উটের লাগাম টানবো, তুমি পয়সা পয়সা আরাম করো। আল্লাহু আকবার। হযরত ওমর ক্লান্ত হয়ে গেলেন। তার গোলাম তাকে অনুনয় বিনয় করার পরে হযরত ওমর আবার তার হাতে উটের লাগাম দিলেন। উটের লাগাম দিয়া হযরত ওমর এবার নিজে উটের উপরে বসছে, গোলাম উটের লাগাম টানতেছে। পালা করে করে উটের লাগাম টানতে টানতে আবার গোলাম ক্লান্ত হয়ে যায়, আবার গোলাম ক্লান্ত হয়ে যায়।
হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়া নাইয়া বলে, তুমি আবার উটের পিঠে বসো, কারণ এখন আমার উটের লাগাম টানার সময় হয়েছে, আমার পালা। আল্লাহু আকবার। গোলাম বলে, পালা কি আবার? আপনি তো আমার মুরিদ, আপনি তো আমার খলিফা, আমি তো আপনার খেদমত করবো, আবার পালা কি? আপনি বসেন। বলে, না না না, তুমি উটের পিঠে বসো। গোলাম বলে, না না, এটা আমি করতে পারবো না। হযরত ওমর ডাক দিয়া বলে, বেটা, তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী করতে চাস? তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী করতে চাস? গোলাম বললে, আমিরুল মুমিনিন, কেন এই কথা বললেন? বলে, শোন, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, ওমর রে, আমি তোমাকে রাষ্ট্র প্রদান করেছিলাম, এই কারণে তুমি একজন সাধারণ গোলামের উপরে ইনসাফ করো নাই, তুমি তাকে মরুভূমির মধ্যে দিয়া উটের লাগাম টানাইছো, তার প্রতি তুমি দয়া করো নাই। আল্লাহ যদি আমাকে এই কথা বলে, আমি ওমর সেই দিন হাসরের ময়দানে ধরা খায়া যাব, সুতরাং আমি এটা করতে পারবো না, তুমি উটের উপরে উঠা বসো। এবার গোলাম উটের উপরে উঠা বসলেন। হযরত ওমর উটের লাগাম টানতেছে, উটের লাগাম টানতে টানতে হযরত ওমর একেবারে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল, তাকায় দেখে গোলাম সামনে জেরুজালেমের প্রধান গেট, প্রধান ফটক দেখা যায়। গোলাম ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, জেরুজালেমের প্রধান ফটক, প্রধান গেট দেখা যায়, আপনি এসে এবার উটের পিঠে বসেন, আমি লাগাম টানি। হযরত ওমর বলে, না না না, আমার লাগাম টানার সময় আমার পালা, আগে আমার জায়গা শেষ হবে, তারপরে আমি তোমাকে টানতে দিব, এর আগে না। আল্লাহু আকবার। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের প্রধান ফটকে আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, আপনার জন্য মানুষ অপেক্ষা করতেছে। এই অবস্থায় আমি একটা সাধারণ গোলাম যদি উটের পিঠে বসি, আর আপনি যদি উটের লাগাম টানেন, এটা তো দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলে, বেটা, এত কথা বলবি না, আমি তোমার প্রতি ইনসাফ করতে চাই, যাতে করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ধরা না খাই। ঠিক কিনা বলে? কেমন ছিলেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান, কেমন ছিলেন মুসলমানদের খলিফা হযরত ওমর। এবার আমিরুল মুমিনিন উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের প্রধান ফটকের দিকে যাচ্ছে। জেরুজালেমের সাধারণ মানুষ, ইহুদিরা মুসলমানদেরকে বলে, কোনটা তোমাদের খলিফা? যিনি কিনা উটের পিঠে বসে আছে, সে কি তোমাদের খলিফা? আসলে তো তাকে খলিফার মতো দেখা, সে একজন সাধারণ গোলাম। মুসলমানরা ডাক দিয়া বলে, জেরুজালেমের জনগণ, শোনো শোনো, উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা না, উটের পিঠে যে বসে আছে সে হলো আমাদের খলিফার গোলাম, আর যে লাগাম টানতেছে সে হলো মুসলমানদের খলিফা ওমর। দয়া করেছিল, করুণা করেছিল, সেই ফিলিস্তিনকে আজকে তারা একে একে দখল করে নিয়ে যাচ্ছে। শুধু ফিলিস্তিনি দখল হয় নাই, আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকেও তারা নাপাক করেছে। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনের শত শত হাজার হাজার যুবক, তারা জীবনকে বাজি রেখে জিহাদের ময়দানে নেমে তারা বলতেছেন, ইয়া আইয়ুহাস শাবাব, এ সারা পৃথিবীর যুব সমাজ, তোমরা হও আরবি অথবা হও অনারবি, তোমরা হও আরবি অথবা হও আজমি, শুনে রাখো, এ পৃথিবীর যুব সমাজ, মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনি মুসলমানের সম্পদ নয়, মসজিদুল আকসা হলো পৃথিবীর 200 কোটি মুসলমানের সম্পদ। ঠিক কিনা বলে? সারা পৃথিবীর কুফরি শক্তিগুলো এক হয়ে গেছে। কথা বলেন? আমরা যাদেরকে বন্ধু মনে করি, আসলে কাফেররা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। যারা কাফেররা মুসলমানদেরকে, যারা যে সমস্ত মুসলমানরা কাফেরদেরকে বন্ধু মনে করে, ওরা আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল।
দুশমন, মুসলমানদের শত্রু, ওরা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? আমি বলছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার মধ্যে বলছেন 6 পারায়, আমার কথা না। আল্লাহ তাআলা বলছেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলছেন, কাফের মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। যদি কাফের মুশরিকরা আমাদের বন্ধু হয়, আজকে ফিলিস্তিনে 100 বছর ধরে অবৈধ জারস ইসরায়েলরা মুসলমানদেরকে ভূমি তারা দখল করে আছে, মুসলমানদের প্রথম কিবলা তারা দখল করে আছে। সেখানে যুবকদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। দশকের পর দশক মুসলমানদের উপর রাত নাই দিন নাই, তাদের ইচ্ছা মতো তারা বম্পিং করে মুসলমানের ঘর বাড়িগুলো উড়িয়ে দিচ্ছে। এগুলো আমেরিকা দেখে না? এগুলো ভারত দেখে না? তারা দেখার পরেও কিভাবে তারা অন্যায়ভাবে ইসরায়েলকে তারা সাপোর্ট করতেছে। ঠিক কিনা বলে? আরো সরাসরি সাপোর্ট করেছে ইসরায়েলকে। অথচ ভারত জানে দশকের পর দশক তারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। অথচ ভারতকে আমরা আপন মনে করি, বন্ধু মনে করি। আসলে ভারত আমাদের বন্ধু নয়। ঠিক কিনা বলে? কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। যদি তারা বন্ধু হতো তাহলে অন্যায়কে তারা কিভাবে প্রশ্রয় দিবে? যারা বলেন যুবক, তোমরা হয়তো বা জানো না যে হুজুর আপনি মসজিদুল আকসা কি বলতেছেন, এগুলো তো আমরা বুঝি না। তোমরা বুঝবে কোত্থেকে? আজকে তো তোমাদের মাঝে ইসলামের কোনো শিক্ষা নাই, ধর্মের কোনো শিক্ষা নাই। আজকে তোমরা আছো আইপিএল আর বিপিএল 20 বিশ্বকাপ নিয়ে। ঠিক কিনা বলে? একজন যুবককে যদি বলা হয় মুসলমানদের প্রথম কিবলার নাম কি, বোম মারলেও তার মুখ দিয়ে কোনোদিন বের হবে, ঠিক না? যদি বলা হয় আইপিএল বিপিএল কে কয় রান করছে, কোন ক্রিকেটার কয় রান করছে, ভারতের ক্রিকেটারদের নাম বলো, মেসি রোনাল্ডোর নাম বলো, কয়জন বিশ্বকাপে ফুটবল খেলোয়াড়, কয়জন ম্যান অফ দা ম্যাচ পেয়েছে, সব বলে দিতে পারবে। শাহরুখ খানের কোন সিনেমা রিলিজ হয়েছে সব বলে দিতে পারবে। কিন্তু দুঃখ করে বলতে হয় বাংলাদেশের গরু খাওয়া মুসলমান যুবকগুলো জানে না তাদের প্রথম কিবলার নাম কি। অথচ কি প্রথম কিবলার দিকে 17 মাস কিবলা করে মসজিদুল আকসার দিকে আমার নবী নামাজ আদায় করেছেন। কত মাস? 17 মাস আমার নবী আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন 17 মাস। যুবক, এই মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কিবলা। যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। কত হাজার? 25,000 রাকাতের সওয়াব মসজিদুল আকসায় যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে। সেই প্রথম কিবলা হলো আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা। আজকে সেই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি মুজাহিদরা তারা আজকে জীবনকে বাজি রেখে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনের মুজাহিদরা বলতেছে আমরা আর কত যুগ করে এভাবে মার খাবো, আমাদের সামনে আমাদের মা বোনদেরকে আর কত ধর্ষণ করা হবে, কত আর আমরা ইসরায়েলের সৈন্যের কাছে হাঁটু গেড়ে মাথা নত করব। ফিলিস্তিনের যুবকরা বলে আর মাথা নত করা নয়, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। ঠিক কিনা বলে? আহত শিশু দিচ্ছে ডাক, আহত শিশু দিচ্ছে ডাক, দখলদার ইসরায়েল নিপাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যুবককে এই কথা বোঝাতে হবে যে আসলে এখন প্রয়োজন কি, আমাদের কি দরকার। আমাদের দরকার বেশি বেশি করে জিহাদের বয়ান শোনা। আর ঘুমিয়ে থাকলে চলবে না। ঠিক কিনা বলেন? আপনার অন্তরের মধ্যে যদি এতটুকুন ফিলিস্তিনি মুসলমানদের প্রতি মায়া না থাকে, মসজিদুল আকসাকে আমরা ইহুদিদের কবল থেকে মুক্ত করব, এতটুকুন জিহাদি তামান্না ঈমান যদি আপনার দিলের মধ্যে না থাকে, আপনি মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। এত সোজা না, এত সোজা না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম
مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত এভাবে দিয়ে দিব আল্লাহ তাআলা বলে না 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 এইভাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব না জান্নাত পাওয়া এত সহজ না জান্নাত পেতে হলে আল্লাহর জমিনে রক্ত ঝরাতে হয় কথা বলেন যদি রক্ত ঝরাতে না হতো এ যুবক ভালো করে খেয়াল করেন যদি রক্ত ঝরাতে না হতো আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর জমিনে কেউ করে নাই করতেও পারবে না কথা বলেন আমার নবী ইবাদত করতে করতে নামাজ পড়তে পড়তে রহমাতুল লিল আলামিনের হাঁটু মুবারক গুলো ফুলে গিয়েছিল পায়ের গোড়ালি গুলো ফুলে গিয়েছিল আল্লাহর নবী এত ইবাদত করেছেন আল্লাহর নবীর ইবাদত দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ওগো আল্লাহর নবী আপনি তো জান্নাতি তারপর আপনি এত বেশি ইবাদত কেন করেন রহমাতুল লিল আলামিন বলে আয়েশা রে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না এই কারণে আমি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করি রে আয়েশা আল্লাহর নবী এত ইবাদত করার পরেও আল্লাহর নবী এত তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও এত কোরআনুল কারীমের তেলাওয়াত করার পরেও আল্লাহর নবীর সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরেও আমার নবী ছিলেন জান্নাতি ঠিক কিনা বলেন আমার নবীর সাথে 10 জন সাহাবী আছে আশারায়ে মুবাশশারা যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন ঠিক কিনা বলেন অথচ আল্লাহর নবী জান্নাতি হওয়া সত্ত্বেও নবীজির কত বছর ছিল বয়স জোরে জোরে চুপ করে বসে থাকলে চলবে না আমি করব ওয়াজ আপনারা আমার সাথে দিবেন আওয়াজ ইনশাআল্লাহ আমরা এমন বয়ান করব এমন বয়ান শুনবো যাতে আমাদের ঈমানি শক্তি বেড়ে যায় কথা বলেন যুবক ঠিক কি না বলেন আমার নবীর বয়স ছিল 63 বছর ঠিক না আমার নবীর বয়স ছিল 63 বছর 40 বছরের পরে আল্লাহ নবী নবুয়ত লাভ করলেন 13 বছর আল্লাহ নবী মক্কার জমিনে দাওয়াত দিলেন কত বছর 13 বছর জোরে বলেন 13 বছর আল্লাহ নবী মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিলেন আবু জেহেলদেরকে বারবার বুঝায় আবু লাহাবদেরকে বারবার বুঝায় অথচ আবু জেহেল আবু লাহাবরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সত্য নবী আমার সত্য নবী রাহমাতুল লিল আলামিনকে তারা মিথ্যাবাদী বলে গালি দেয় ঠিক কিনা বলেন 1 বছর 2 বছর 3 বছর না রে যুবক 13টা বছর আমার নবীকে তারা নির্মম নির্যাতন করেছে কত বছর 13 বছর পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আর মিষ্টি মিষ্টি বয়ান না এবার লোহার রড নিয়ে ময়দানে নামেন সবগুলারে সাইজ করেন ঠিক কিনা বলেন সবগুলারে সাইজ করেন আবু জাহিলারে পিটান আবু লাহাবরে পিটান ওদ্দারে পিটান সাইবারে পিটান ঠিক কিনা বলেন যদি ইবাদত করে জান্নাতে যাওয়া যাইতো তাহলে আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী 23 বছরে 27 বার যুদ্ধের ময়দানে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন কতবার জোরে বলেন কতবার 27 বার আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিজে সশরীরে সেনাপতির দায়িত্ব পালন করেছেন উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দায় মোবারক শহীদ হয়েছে লোহার বর্ম ভেঙে আল্লাহর নবীর মাথা মোবারক থেকে রক্ত পড়েছে নবীজি রক্তাক্ত হয়েছেন ঠিক কিনা বলেন যুবক তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে শুধু ইবাদত দিয়া হবে না ইবাদতের সাথে জিহাদ করতে হবে আজকে যে মসজিদুল আকসা নিয়ে এত যুদ্ধ এত বিগ্রহ ফিলিস্তিনি মুসলমানরা তো চাইলেই পারে যে আমরা মসজিদুল আকসার জন্য এত রক্ত দিব না এ কথা তো তারা বললেই পারে কিন্তু ফিলিস্তিনি যুবকরা বলে না 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 এই মসজিদুল আকসা হলো আল্লাহর ঘর
ঘর আমাদের জীবনের বিনিময় হলো আমরা আল্লাহর ঘরকে মুক্ত করবো, ঠিক কিনা বলে? এই জন্য তারা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। ৭৫ বছরের ইতিহাসে ইসরায়েল কোনদিন এত মাইর খায় নাই, এত মাইর খায় নাই। ইসরায়েল ভেবেছিল মুসলমানরা ঘুমায় গেছে, কিন্তু ওরা জানে না মুসলমান ঘুমানোর জাতি না। মুসলমান যদি ঘুম থেকে জাগে সারা পৃথিবীর মুসলিমরা ঘুমাইতে পারে না। যুবক, এই মসজিদুল আকসা মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি জোরে বলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আকসার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী মসজিদে হারাম থেকে আকসায় গিয়েছিলেন মেরাজের রাতে। সেখানে আল্লাহর নবী নিজে মসজিদুল আকসার ইমামতি করেছেন। সমস্ত পয়গম্বররা আমার নবীর পিছনে তারা ইত্তিদা করেছেন। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। যে মসজিদুল আকসার ছাদে আবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। এই সেই মসজিদুল আকসা। যতদিন পর্যন্ত মুসলমানরা মসজিদুল আকসাকে দখল করতে না পারবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে মুসলমানরা শান্তিতে থাকতে পারবে না, পারবে না, পারে না, পারে না। বিশ্বাস করেন, পারবে না। যতদিন পর্যন্ত মসজিদুল আকসাকে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানরা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য যতদিন পর্যন্ত এগিয়ে না যাবে, ততদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না। একটার পর একটা বিপদ, আপদ, আযাব, গজব আসতেই থাকবে। আল্লাহর ঘরকে কাফেররা নাপাক করবে আর মুসলমানরা শান্তিতে থাকবে, এটা হতে পারে? আল্লাহ কি শুধু আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে? আরবের রাষ্ট্রপ্রধানদেরকে শুধু বিয়ে করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় না। এক একজন বিয়ে করে 15টা 20টা করে। আরব আমিরাতের বাদশাদের এক একটা ছেলেদের যেই গাড়ি, এক একটা গাড়ির দাম 20 কোটি 30 কোটি টাকা। তাদের স্বর্ণের বিমান আছে। তারা পাখি শিকার করার জন্য পাকিস্তানের বেলুচিস্তানে চলে আসে। যেই পাখির গোশত খাইলে তাদের শরীরের জোয়ানি বাড়ে। এখন আছে তারা এগুলা নিয়ে। অথচ তাদের উচিত ছিল আল্লাহর ঘর মসজিদুল আকসাকে আগে মুক্ত করা, ঠিক কিনা বলেন? মুসলমানরা যদি আল্লাহকে ভয় করত, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বিন্দু পরিমাণ চেষ্টা করত, মসজিদুল আকসাকে কখনো ইহুদিরা দখল করে রাখতে পারত না। পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে। সবগুলো মুসলিম রাষ্ট্র প্রধান হলো নাম্বার 1 শয়তান। তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। তাদের ক্ষমতা টিকানোর জন্য তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করে। কথা বলেন, কথা বলেন। তারা গোপনে গোপনে তাদের সাথে আতাত করে। আমি এরদোগানের বিরুদ্ধে একটা বয়ান করেছিলাম। বাংলাদেশের হাজার হাজার মানুষ আমাকে গালি দিয়েছে। আরে এরদোগান তো হলো ভিতরে ভিতরে ইহুদিদের সাথে সম্পর্ক রাখে তার ক্ষমতা টিকানোর জন্য। উপরে উপরে দেখায় সে মুসলমানদের খলিফা, আমি বলি তাকে গরিবের খলিফা। তোমার কাছে ড্রোন আছে, অস্ত্র আছে, এত কিছু আছে, যুদ্ধ বিমান আছে, পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন তোমার কাছে আছে। তুমি যদি আসলেই মুসলমানদের খলিফা হয়ে থাকো, জীবনের কিসের মায়া? সম্পদ দিয়ে কি হবে? জীবন দিয়ে কি হবে? আল্লাহর জমিনে যদি আল্লাহর ঘরে নাপাক হয়, ঠিক কিনা বলে? এই কারণে ফিলিস্তিনের যুবকরা রাত্রে ঘুমাইতে পারে না। তারা সারা পৃথিবীর মুসলিম উম্মাকে ডাক দিয়া বলছে, তোমরা কিভাবে ঘুমাও? তোমাদের ঘর আল্লাহর ঘরকে নাপাক করতেছে। এ যুবক, তোমরা ঘুমাইতে পারো কিভাবে? যদি ওমরের মতো একজন শাসক এই পৃথিবীর জমিনে থাকতো, মসজিদুল আকসাকে ইহুদিরা কখনো দখল করে রাখতে পারত? জোরে বলেন, পারত? পারত না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যখন তিনি খেলাফতের দায়িত্ব নিলেন, হযরত ওমর রাত্রিবেলা ঘুমাইতে পারে না। ঘুমের মধ্যে শুধু মসজিদুল আকসাকে স্বপ্ন দেখে।
সুবহানাল্লাহ বলেন। এখনকার রাজা বাদশারা স্বপ্ন দেখে কিভাবে পৃথিবীতে মাল কামানো যায়, ঠিক না? সৌদির বাদশা স্বপ্ন দেখে যে ওই দেশটাকে কিভাবে পর্যটন কেন্দ্র বানায়া কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার কামানো যায়। আর মুসলমানদের খলিফা হযরত ওমর রাত্রিবেলা স্বপ্ন দেখে মসজিদুল আকসা তাকে ডাকতেছে। কি করতেছে? ডাকতেছে যে ওমর তুমি কিভাবে ঘুমাও, আমাকে তুই হিজরা দখল করে রেখেছে, আমাকে মুক্ত করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসের মধ্যে আসছে হযরত ওমর রাত্রিবেলা ঘুমাইতে পারে না, ঠিকমতো খাবারও খায় না। হযরত ওমরের মন খারাপ, মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে আর ওমর আরামে আরামে দুনিয়াতে ঘুরবে, এটা তো ওমরের কাছে শোভা পায় না, ঠিক কিনা বলেন? কারণ ওমর তো এমন ওমর যে ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। যে ওমরকে বলা হয় মেজাজে ওহী, যে ওমর সত্য মিথ্যার ফারাক করতে পারতেন, যে ওমর সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, যাকে বলা হয় মেজাজে ওহী, যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী নিজে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলেন? আমার নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে সে কি? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ তাআলা যদি আমার পরে দুনিয়াতে কাউকে নবী কইরা পাঠাইতেন সে হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমর খলিফার দায়িত্বে, হযরত ওমরের মন খারাপ, কোন বিষয়টা যেন অপূর্ণ লাগতেছে। হযরত ওমরের কাছে শান্তি পায় না, রাতে ঘুমাইতে পারে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফকে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আওফ, আপনি আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফকে ডেকে হযরত ওমর বলতেছে, ভাই আমি তো রাত্রিবেলা ঘুমাইতে পারি না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, কেন কেন, কি হয়েছে? বলে, ভাই আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখছে, আমি ওমর খেলাফতের দায়িত্বে, মসজিদুল আকসাকে তারা নাপাক করবে, আমি আরামে আরামে মদিনায় থাকবো, এটা আমার দ্বারা শোভা পায় না। হযরত ওমর বলল, শোনেন, আমি আগামীকালকে 10,000 সৈন্য আমি জেরুজালেমে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? আমি আগামীকালকে 10,000 সৈন্য আমি জেরুজালেমে প্রেরণ করতে চাই মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য। আল্লাহু আকবার। আমি সেই 10,000 সৈন্যের সেনাপতির দায়িত্ব দিতে চাই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহু আকবার। আমি খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব দিতে চাই। এই কথা বলে আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু আমাদেরকে নির্দেশ দেন, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও মসজিদুল আকসাকে মুক্ত না করে আমরা মদিনায় ফিরে আসবো না। আল্লাহু আকবার। আমরা আপনার প্রতিটা কমান, প্রতিটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করব, আপনি শুধু আমাদেরকে নির্দেশ দেন। হযরত ওমর খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, 10,000 সৈন্যকে খালিদ বিন ওয়ালিদ রেডি হতে বললেন। এবার 10,000 সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হযরত ওমর আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য তাদেরকে জেরুজালেমের দিকে রওনা করার নির্দেশ দিলেন। হযরত ওমর নিজে হেঁটে হেঁটে তাদেরকে বিদায় দিলেন, তাদের জন্য দোয়া করে দিলেন। 10,000 সৈন্যের বিশাল বাহিনী জেরুজালেমের দিকে রওনা করছে। জেরুজালেমের ইহুদিরা এই খবর শুনে তাদের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। ফিলিস্তিনি মুজাহিদরা যখন ভোর 5টা বাজে হামলা শুরু করলো, ওরা একটা মরুভূমির মধ্যে নাচ গানের আয়োজন করছিল। এক হামলায় 300 জাহান্নামে চলে গেছে।
সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এক ধাওয়ানে 300 শেষ। ইসরায়েলের পত্রিকার রিপোর্ট, প্রায় 800-র মতো ইহুদি হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হয়ে মারা গেছে। কারণ কাফেররা যে অন্যায় করতেছে এটা তারা নিজেরাও বুঝে, ঠিক কিনা বলেন? 75 বছরের ইতিহাসে মুজাহিদরা এমন মা ইহুদিকে দিছে তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। অথচ ইহুদি ইসরায়েলরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক প্রযুক্তির দিক থেকে নাম্বার 1। তাদের সীমান্তে যদি একটা টিকটিকি একটা পিঁপড়াও পড়ে সেটাও তাদের স্যাটেলাইটে ধরা খায়। তাদের গোয়েন্দা বাহিনী মোসাদ এত চৌকস একটা গোয়েন্দা বাহিনী, তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। তাহলে এমন একটা হামলা হলো, তাদের স্যাটেলাইট ধরতে পারলো না, তাদের রাডার ধরতে পারলো না, তাদের গোয়েন্দা বাহিনীও জানলো না, ঠিক কিনা বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এই কাফের বেঈমানরা তোমরাও ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমি আল্লাহ কৌশল গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ যদি চাই তোমাদের সমস্ত ষড়যন্ত্রগুলো মাত্র সাঞ্চালের মতো আমি আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিই, ঠিক কিনা বলেন? দেখেন, হাজার হাজার মুজাহিদরা ইসরায়েলে ঢুকে গেল, তারা টেরও পেল না। তার মানে তাদের কাছে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা ধরতে পারলো না। যখন আল্লাহর গজব চলে আসে তখন কোন আধুনিক প্রযুক্তিতেও কোনো কাজে আসে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এই হযরত ওমর যখন 10,000 সৈন্য জেরুজালেমের দিকে প্রেরণ করলেন, ইহুদিরা শোনার পরে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কারণ এই পৃথিবীর জমিনে একমাত্র মুসলমান জাতি ছাড়া আর যত জাতি আছে সব হলো ভীতু জাতি। পারে নাই, পারবেও না, পারবেও না। তালেবানদের সাথে আমেরিকা 20 বছর যুদ্ধ করে পারে নাই। রাশিয়া পরাশক্তি 40 বছর যুদ্ধ করে পারে নাই, ঠিক কিনা বলেন? পাশে অথচ আফগানের মানুষরা ছিলেন নিরস্ত্র, একেবারে দুর্বল থেকে দুর্বল। তারা বলে, আমরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছি, এটা অস্ত্রের কারণে না, সৈন্যের কারণে না, সংখ্যার কারণে না। যুদ্ধের ময়দানে মুমিনরা বিজয় অর্জন করে আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্যের মাধ্যমে। ঠিক কি না বলে? হযরত ওমর যখন 10,000 বাহিনী পাঠাইলেন, ইহুদিদের খাবার দাবার বন্ধ হয়ে গেল। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রইল। মুসলমানদের উপরে তারা হামলা করবে। 10,000 সৈন্য যখন জেরুজালেমের কাছে পৌঁছে গেল, তারা গোয়েন্দা পাঠাইলো। গোয়েন্দা পাঠানোর পরে গোয়েন্দারা যায় ইহুদিদের নেতাদের কাছে রিপোর্ট দিল, শোনো শোনো, ওমর এমন সৈন্য আমাদেরকে মারার জন্য পাঠাইছে, যাদের সাথে যুদ্ধ করা লাগবে না, তাদের চেহারা দেখলেই কেমন যেন ভয় লাগে। আল্লাহু আকবার। এই কথা বলে গোয়েন্দাদের এই তথ্য শুনে ইহুদিরা ঘরের দরজা লাগায় মসজিদুল আকসার বন্ধ করে তারা পালিয়ে রইল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্যকে বললেন, তোমরা জেরুজালেম চতুর্দিক থেকে ঘেরাও করো, পুরা শহরটাকে তোমরা অবরোধ করো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন অবরোধ করে রাখলেন, ইহুদিরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে, এই কারণে তারা গোয়েন্দা পাঠাইলো, দেখো দেখো কোন দিক থেকে হামলা করা যায়। গোয়েন্দারা আইসা দেখে এমন করে তাদের শহরটাকে ঘেরাও করছে, একটা টিকটিকি ঢোকারও কোনো সুযোগ না। ইহুদিরা চিন্তা করে দেখলো কি করা যায়, কি করা যায়। 3 দিন পরে খালিদ ইবনে ওয়ালিদ তিনি ইহুদিদের নেতাদের কাছে চিঠি পাঠাইলেন, 3 দিন হয়ে গেছে, সময় দিছি, যুদ্ধ করবি নাকি মসজিদুল আকসা ফিরায় দিবি। কিন্তু কথা হচ্ছে, যদি যুদ্ধ করতে আসো, আমরা ওমরের বাহিনী, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর দল হিজবুল্লাহ, মনে রাখো মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসলে একজনও তরবারির হাত থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই হুঙ্কার শুনে ইহুদিরা এত ভয় পেয়ে গেল, এত ভয় পেয়ে গেল। তারা খালিদ ইবনে ওয়ালিদকে ডাইকে বলল, শোনো শোনো, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাতে যাব না, তোমাদের সাথে আমরা কোনো যুদ্ধে যাব না। আমরা তোমাদের কাছে মসজিদুল আকসাকে বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি আমরা তোমাদের হাতে বুঝিয়ে দিব।
খালিদ বিন ওয়ালিদ বলে, দাও চাবি বুঝাই দাও, সিগনেচার করো যে যুদ্ধ করবে না। বলে শর্ত আছে। কি শর্ত? তোমাদের খলিফা ওমরকে আসতে বলো, তার হাতে আমরা মসজিদুল আকসার চাবি বুঝাই দিব, তার হাতে, তোমাদের হাতে না। আমরা ওয়াদা করলাম তোমাদের সাথে আমরা লড়াইতে যাব না, যুদ্ধে যাব না। আমরা বিনা রক্তপাতে তোমাদের কাছে তোমাদের মসজিদকে আমরা ফিরাই দেব, কিন্তু তোমাদের খলিফা ওমরকে আসতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, দূত মারফত চিঠি প্রেরণ করলেন মদিনায়। যাও যাও, এই চিঠি নিয়ে খলিফাকে দিবা। একজন দূত ঘোড়া দৌড়ায়া মদিনার দিকে রওনা শুরু করলেন। মদিনায় এসে পৌঁছে আমিরুল মুমিনিনের হাতে চিঠি দিলেন। আমিরুল মুমিনিন চিঠি পেয়ে দেখলেন ইহুদিরা তারা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করবে, মসজিদুল আকসাকে ফিরায় দিবে বিনা রক্তপাতে। তবে ওমরকে জেরুজালেমে যেতে হবে, ওমরের হাতে তারা মসজিদুল আকসার চাবি পৌঁছিয়ে দিবে। এই পত্র পাওয়ার পরে হযরত ওমর সাহাবীদেরকে ডাকলেন, এই শোনো শোনো, আমাকে জেরুজালেমে যেতে হবে। জেরুজালেমের ইহুদিরা তারা নাকি বিনা রক্তপাতে আমাদের মসজিদ আমাদের কাছে ফিরিয়ে দিবে। তাহলে আমি এখন এই জেরুজালেমের দিকে রওনা শুরু করব। কিছু সাহাবী বললেন, আমিরুল মুমিনিন আপনি একা যাবেন না, কারণ ইহুদিরা হলো পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। এই ইহুদিরা এমন হারামজাদার বাচ্চা, তারা আমার নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? ইহুদিদের মতো এত খারাপ জাতি, হারামজাদা জাতি পৃথিবীতে আসে নাই, আর কোনদিন আসবেও না। সুতরাং তারা ষড়যন্ত্র করে আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে আপনাকে হত্যা করতে পারে। সুতরাং আপনি এভাবে জেরুজালেমে যাবেন না, সাথে করে কিছু সৈন্যবাহিনী নিয়ে যান। হযরত ওমর বললেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আরে আমি তো দুনিয়ার মানুষের উপরে ভরসা করি না, আমার নিরাপত্তার জন্য আমার নিরাপত্তা দিবেন আমার রব, ঠিক কিনা বলেন? মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী হলেন আল্লাহ। আর উপরে বলেন আল্লাহ। আরে হযরত ওমর তো এমন শাসক, সে তো জনগণের মাল তসরুফ করতেন না, সে তো জনগণের সম্পদ মেরে খাইতেন না, ঠিক কিনা বলেন? রোম পারস্যের প্রতিনিধিরা আসতে মদিনার খলিফাকে দেখার জন্য, এ তোমাদের খলিফা ওমর কোথায়? যার ভয়ে পুরা বিশ্ব থরথর করে কাঁপে। বলে আমাদের খলিফা তো খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। রোম পারস্যের প্রতিনিধি কাফেররা যায় দেখে হযরত ওমর তার ঘোড়াটা খেজুর গাছের সাথে বেঁধে খেজুর গাছের নিচে নাক টেনে ঘুমাইতেছে। কাফের মুশরিকরা বলে, হায় রে, আমাদের রাজা বাদশারা সৈন্য ছাড়া প্রস্রাবখানায়ও যাইতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, আর তোমাদের খলিফা নাকি খেজুর গাছের নিচে ঘুমায়। মুসলমানরা বলে, হ্যাঁ আমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়। রোম পারস্যের খ্রিস্টানরা বলে, হ্যাঁ হ্যাঁ একেই বলে মুসলমানদের খলিফা। আল্লাহু আকবার। যদি কোন খলিফা জনগণকে কষ্ট না দেয়, মানুষকে কষ্ট না দেয়, তাহলে কখনো মানুষ তার উপরে চড়াও হয় না, শত্রুতামি করে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, আমি আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল করি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার রব আমার জন্য যথেষ্ট, আমার কোন সৈন্যবাহিনী নেওয়ার প্রয়োজন নাই, আমি একাই জেরুজালেমে যাব। হযরত ওমর তার গোলামকে বললেন, গোলাম একটা উট রেডি করো। হযরত ওমরের গোলাম উট রেডি করলেন। হযরত ওমর উটের পিঠে বসলেন আর গোলামকে বললেন, গোলাম উটের লাগাম টানো, উটের লাগাম টানো। সকালবেলা বের হয়েছে জেরুজালেমের উদ্দেশ্যে। আস্তে আস্তে করে প্রচন্ড রোদ বাড়তেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হচ্ছে। যত সময় যায় তত রোদ বাড়ে, আর গোলাম উটের লাগাম টানতে টানতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। হযরত ওমর দেখতেছেন তার গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে, তার শরীর থেকে, গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাড় বেয়ে ঘাম পড়ে, তার শরীর থেকে ঘাম ঝরে। উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুর মধ্যে পাড়া দিতে পারে না, উপরেও গরম নিচেও গরম। এই দৃশ্য দেখা মুসলমানদের খলিফা হযরত ওমর উটের
পিঠ থেকে লাফ দিয়া নিচে নেমে গেলেন। নিচে নেমে গোলামের হাত ধরে বলে, গোলাম এবার তুমি উটের পিঠে বসো, এবার আমি নিজে লাগাম টানবো। এবার আমার লাগাম টানার পালা। গোলাম বলে, আমিরুল মুমিনিন বলেন কি? আপনি আমার খলিফা, আপনি প্রেসিডেন্ট, আমি তো আপনার খেদমতের জন্যই আসছি। আমি উটের পিঠে বসবো আর আপনি লাগাম টানবেন, এটা তো হইতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, বেটা যা বলছি তা কর। ওমরের ধমক বুঝেন নাই? যা বলছি তা কর, উটের পিঠে বস। আরে তুই তো লাগাম টানতে টানতে ক্লান্ত হয়ে গেছো, ঘাম ঝরতেছে, এবার বিশ্রাম কর, তুই উটের পিঠে বস, আমি লাগাম টানি। গোলামকে উটের পিঠে বসায়া মুসলমানদের খলিফা প্রেসিডেন্ট ওমর উটের লাগাম টানতেছে। সূর্যের আলো উত্তপ্ত মরুভূমির বালুতে হযরত ওমরের পা একাকার হয়ে যাচ্ছে। এবার আমিরুল মুমিনিনের শরীর থেকে ঘাম ঝরতেছে। গোলাম যতটুকুন পথ রাস্তা উটের লাগাম টানছে, হযরত ওমর ততটুকুন রাস্তায় উটের লাগাম টানছে। গোলাম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ঠিক দাঁড়ায় যান, আপনি দাঁড়ায়া আমার কাছে উটের লাগামটা দেন, আপনি উটের উপরে সাওয়ার হন। হযরত ওমর বলে, না না না, এক কদম কম হবে না, যতগুলো রাস্তা তুমি উটের লাগাম টেনেছো তার চাইতে আরো বেশি সময় আমি উটের লাগাম টানবো, তুমি বসে বসে আরাম করো। আল্লাহু আকবার। হযরত ওমর ক্লান্ত হয়ে গেলেন। তার গোলাম তাকে অনুনয় বিনয় করার পরে হযরত ওমর আবার তার হাতে উটের লাগাম দিলেন। উটের লাগাম দিয়া হযরত ওমর এবার নিজে উটের উপরে বসছে, গোলাম উটের লাগাম টানতেছে। পালা করে করে উটের লাগাম টানতে টানতে আবার গোলাম ক্লান্ত হয়ে যায়। হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়া নাইয়া বলে, তুমি আবার উটের পিঠে বসো, কারণ এখন আমার উটের লাগাম টানার সময় হয়েছে, আমার পালা। আল্লাহু আকবার। গোলাম বলে, পালা কি আবার? আপনি তো আমার মুরিদ, আপনি তো আমার খলিফা, আমি তো আপনার খেদমত করবো, আবার পালা কি? আপনি বসেন। বলে, না না না, তুমি উটের পিঠে বসো। গোলাম বলে, না না, এটা আমি করতে পারবো না। হযরত ওমর ডাক দিয়া বলে, বেটা তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী করতে চাস? তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী করতে চাস? গোলাম বললে, আমিরুল মুমিনিন কেন এই কথা বললেন? বলে, শোন, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, ওমর রে, আমি তোমাকে রাষ্ট্র প্রদান করেছিলাম, এই কারণে তুমি একজন সাধারণ গোলামের উপরে ইনসাফ করো নাই, তুমি তাকে মরুভূমির মধ্যে দিয়া উটের লাগাম টানাইছো, তার প্রতি তুমি দয়া করো নাই। আল্লাহ যদি আমাকে এই কথা বলে, আমি ওমর সেই দিন হাসরের ময়দানে ধরা খায়া যাব, সুতরাং আমি এটা করতে পারবো না, তুমি উটের উপরে উঠা বসো। এবার গোলাম উটের উপরে উঠা বসলেন। হযরত ওমর উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে হযরত ওমর একেবারে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। তাকায় দেখে গোলাম সামনে জেরুজালেমের প্রধান ফটক দেখা যায়। গোলাম ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, জেরুজালেমের প্রধান গেট দেখা যায়, আপনি এসে এবার উটের পিঠে বসেন, আমি লাগাম টানি। হযরত ওমর বলে, না না না, আমার লাগাম টানার সময় আমার পালা, আগে আমার জায়গা শেষ হবে, তারপর আমি তোমাকে টানতে দিব, এর আগে না। আল্লাহু আকবার। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের প্রধান ফটকে আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, আপনার জন্য মানুষ অপেক্ষা করতেছে। এই অবস্থায় আমি একটা সাধারণ গোলাম যদি উটের পিঠে বসি আর আপনি যদি উটের লাগাম টানেন, এটা তো দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলে, বেটা এত কথা বলবি না, আমি তোমার প্রতি ইনসাফ করতে চাই, যাতে করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ধরা না খাই, ঠিক কিনা বলে? কেমন ছিলেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান, কেমন ছিলেন মুসলমানদের খলিফা হযরত ওমর। এবার আমিরুল মুমিনিন উটের লাগাম টেনে টেনে
জেরুজালেমের প্রধান ফটকের দিকে যাচ্ছি। জেরুজালেমের সাধারণ মানুষ ইহুদিরা মুসলমানদেরকে বলে, কোনটা তোমাদের খলিফা? যিনি কিনা উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? আসলে তো তাকে খলিফার মতো দেখা, সে একজন সাধারণ গোলাম। মুসলমানরা ডাক দিয়া বলে, জেরুজালেমের জনগণ, শোনো শোনো, উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা না, উটের পিঠে যে বসে আছে সে হলো আমাদের খলিফার গোলাম, আর যে লাগাম টানতেছে সে হলো মুসলমানদের খলিফা ওমর। এই অবস্থা দেখা জেরুজালেমের ইহুদিদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আরে যার ভয়ে রোম পারস্যের মসনদ গুলো থরথর করে কাঁপে, যার ভয়ে আমরা ইহুদিরা আতঙ্কিত থাকি, সেই তোমাদের খলিফা ওমর একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া যে কিনা নিজে উটের লাগাম টানতে পারে, সে শুধু তোমাদের খলিফা হওয়ার যোগ্য না, সে আমাদেরও খলিফা হওয়ার যোগ্য। এই ওমরের কাছে যদি আমরা জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করি, শুধু তোমরাই নিরাপদ থাকবে না, আমরা ইহুদিরাও নিরাপদ থাকবো। আল্লাহু আকবার। হযরত ওমরের ইনসাফ দেখা ইহুদিরা অবাক হয়ে গেলেন। হযরত ওমর জেরুজালেমের প্রধান ফটকে প্রবেশ করলেন, কিন্তু হযরত ওমর আমিরুল মুমিনিনের জামা কয়েক দিক দিয়ে ছিঁড়া, তালি লাগানো। কি লাগানো? হযরত ওমর যে জামা পরতেন সেই জামার মধ্যে অসংখ্য তালি ছিল, তালি ছিঁড়া ছিল। এমন ভাবে তালি করেছেন সুই ঢোকানোর আর জায়গা নাই, এমন ভাবে তালি করেছেন। একজন সাহাবী এসে আমিরুল মুমিনের কাছে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার জন্য একটা নতুন জামা নিয়ে আসছি। আজকে এত বড় একটা প্রোগ্রাম, হাজার হাজার ইহুদিরা আসছে আপনাকে দেখার জন্য, আপনি আমাদের খলিফা, আপনার গায়ের জামাটা একটু ছিঁড়া, তালি লাগানো, যদি আপনি এই জামাটা খুলে একটা নতুন জামা পরতেন তাহলে আমার কাছে ভালো লাগতো। হযরত ওমর বলে, বেটা তুমি ইহুদিদের কারণে কি বলতেছো? ছিঁড়া জামা আমার আল্লাহর নবী গায়ে দিয়েছে, আমি আমার নবীর সুন্নতটাকে পালন করতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, প্রশ্নই আসে না, আমি আমার এই গায়ের জামা খোলাবো না। ইহুদিদের কারণে আমি আমার আল্লাহর নবী ছিঁড়া জামা গায়ে দিয়েছে, আমি সেই নবীর সাহাবী, আমি সেই নবীর খলিফা। কোন ইহুদিকে খুশি করার জন্য আমি আমার গায়ের ছিঁড়া জামা খুলতে পারি? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জেরুজালেমে ঢুকলেন। ইহুদিরা ওমরের দিকে তাকায় আছে, যার ভয়ে কিনা পুরা পৃথিবী থরথর করে কাঁপে। দেখ, সেই ওমর সাধারণ গোলামকে উটের পিঠে চড়ায়া নিজেই উটের লাগাম টানতে টানতে আসতেছে। আল্লাহু আকবার। ইহুদিরা যে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন, বললেন, ওমর, আমরা আপনার সাথে কোনো যুদ্ধ করতে চাই না, আপনার বাহিনীর সাথে আমরা কোনো সংঘর্ষে লিপ্ত হতে চাই না। নেন মসজিদুল আকসার চাবি, আপনার হাতে আমরা বিনা রক্তপাতে বুঝাই দিলাম। আল্লাহু আকবার। আরে হযরত ওমরের বাহিনীকে দেখা ইহুদিরা ভয় পেয়ে গেছে। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো যদি খানায় কাবার চত্বরে এক হয়, আল্লাহর কোরআন নিয়ে যদি শপথ করে মসজিদুল আকসাকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, দেখবেন যুদ্ধ করার প্রয়োজন নাই, এমনি ইহুদিরা ইসরায়েল থেকে ভয়ে পালাবে যেমন করে তারা পালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? শুধুমাত্র সৌদি আরবে অর্ডার দেখ, আরব রাষ্ট্রগুলো শুধু এক হোক। আমেরিকার বাবারও ক্ষমতা নাই সেই আটলান্টিক পাড়ি দিয়া আরবদের সাথে এসে যুদ্ধ করবে। ঠিক কিনা বলে? কিন্তু আরবের রাষ্ট্রপ্রধানরা তো এখন মুনাফিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আরবের রাষ্ট্রপ্রধানদের কাছে এখন ক্ষমতা মুখ্য বিষয় হয়েছে, তাদের কাছে ইসলাম এখন বড় না। কিন্তু আলহামদুলিল্লাহ
তারপর আমার ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা জীবন বাজি রেখে তারা আল্লাহর ঘরকে মুক্ত করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে। আমরা ফিলিস্তিনি ভাইদেরকে বলতে চাই, ফিলিস্তিনি ভাইরা তোমাদের জন্য যদি সম্পদ দিতে হয় আমরা আমাদের সম্পদ দিব, আমরা আমাদের প্রিয় বস্তু দিব, যদি সময় হয়, যদি সুযোগ হয়, আল্লাহ যদি সুযোগ করে দেন, প্রয়োজনে আমরাও মসজিদুল আকসার জন্য জীবন দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? সেই ঈমান আছে কি আছে না? চলো বলেন যুবক, সেই ঈমান আছে কি আছে না? আমরা বাংলার জমিন থেকে মুসলমানদেরকে বলবো, আমরা তাদেরকে যদি এখন অস্ত্র দিয়া অর্থ দিয়া যদি সাহায্য করতে নাও পারি, কমসে কম রোজা রেখে আমরা তাদের জন্য দোয়া করব। রোজা রাখবেন, রোজা ফিলিস্তিনি মুসলমানদের জন্য রোজা রাখবেন, সেজদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহ আমরা ফিলিস্তিনে যেতে পারি না, জিহাদ করতে পারি না, আমাদের দুর্ভাগ্য, মালিক তোমার কদমে সেজদা দিয়া বললাম, আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদদেরকে তুমি বদরে যেভাবে সাহায্য করেছিলা, ও তুমিও তাদেরকে সেভাবে সাহায্য করো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন, রোজা রেখে তাদের জন্য দোয়া করবেন। মা বোনরা আছেন, মা বোনরা শুনতেছেন, ফিলিস্তিনি মুসলিমদের জন্য, মুজাহিদদের জন্য রোজা রেখে সেজদায় পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবেন। হতে পারে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের দিলের তামান্না, দিলের কথাগুলো আল্লাহ তাআলা দেখতেছেন, বুঝতেছেন। ঠিক কি বলেন? হতে পারে এই রোজাও আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের কারণ হতে পারে। পারে কি পারে না? এ কারণে আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যদি ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান আমাদের কাছে সাহায্য চায়, আমাদের সর্বোচ্চ সাহায্য আমরা ফিলিস্তিনিদের করব ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্র ফিলিস্তিনের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতিসংঘের ভাষণে তিনি দায়িত্বহীন কণ্ঠে পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে বলেছেন, আমরা ফিলিস্তিনের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আল মুসলিম আখুল মুসলিম, ফিলিস্তিন মুসলমানরা আমাদের ভাই। তারা কি? তারা আমাদের ভাই। তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আর আমরা আজকের এই বয়ান শুনে আমাদের মধ্যে ঈমানি জজবা পয়দা করতে হবে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, আমরা যে কোনো সময় জিহাদের ময়দানে যেতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। শুধু নফসের সাথে জিহাদ, এই কথা এখন বাদ দেন। নফসের সাথে জিহাদও করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? দিলের মধ্যে তামান্না থাকতে হবে, আল্লাহ সারা পৃথিবীতে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও, সারা পৃথিবীতে তুমি খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দাও, আল্লাহ সারা পৃথিবীর মুসলিম মুজাহিদদের উপর তুমি রহম করো। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, বলি আমিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিনা ফি ফিলিস্তিন, বলি আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিনি মুজাহিদদের উপরে রহম করো, আল্লাহ আপনি সাহায্য করেন। যেমন উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, মুতার প্রান্তরে আপনি মুসলমান সাহাবীদেরকে সাহায্য করেছেন, আল্লাহ এখনই আপনি তাদেরকে সাহায্য করেন। এই দোয়া আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, আর জিহাদি তামান্না দিলের মধ্যে লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন।